সেই মাসিক টাকাটা যদি দিতেন। তো 2 মাসের বেতন আমি 1 মাসেই দেব। 2 মাসের বেতন একসাথে দিলি তো হবে না, এই মাসেই দেওয়া লাগবে। বেশি কথা বলবেন না, তাহলে টাকা পাবেন না। ইমাম সাহেব, 20 বছর আগে আমার বাপ মারা গেছে, তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন না, শুধু টাকা করবেন। আপনারা শুধু টাকা করেন। আমাকে পুরো বাংলাদেশের এই অবস্থায় চলতেছে, এই ইমাম মুয়াজ্জিনের রেখে কোনো সম্মান নেই এ দেশে। চলেন। এই আমার গজলের ভিউ কত হইছে। খাদেম সাহেব, আসসালামু আলাইকুম। এদিকে আসেন। ভালো আছেন? বসেন। আলহামদুলিল্লাহ, আসেন ভালো। বসেন। দেখতেছিলাম গজলের চ্যানেলটা, তো আপনার লিগে আছেন কেমন? আর থাকা ভাই, আপনি তো জানেন সারা বাড়ি মাস শেষে বেতন ওই 2000। আর আমাদের মহল্লায় তো মসজিদে আমি খাদেম, আমি মুয়াজ্জিন। কত কষ্ট করে আমি এই সব কিছু ম্যানেজ করি, অথচ মাস শেষে 2000 টাকা বেতন। এই শীতের রাত্রে উঠে আমি যাই আজানটা দিই, কষ্ট হয় না? কোন না, একটু হয় না, কষ্ট হইবে কেন? সে কি? আমি তো মসজিদের মাইকের নিচেই ঘুমাই। অন্য মসজিদের আজান শুই না, আমি উঠে যাই। উঠে আর টান দিয়ে আমাকে মসজিদের মাইকটা লেফের তলে লইয়া ওইটাই শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমের ঘরে মাঝে মাঝে 2 লাইন ভুল হয়, ওতে সমস্যা হয় না। তা জনগণ শুনলে খারাপ কয় না? না, শুনবে কোথায়? কেন? আরে ওই সময় থেকে ঘুম দিয়েই ওঠে না। ওই সময় আমি ছাড়া ফজর রাখতে আর কেউ আয় না, এর লেগে আলহামদুলিল্লাহ আমিও উঠি না। তো আপনি কোন মাদ্রাসায় পড়াশোনা করছেন? আলহামদুলিল্লাহ, আমি হাফিজিয়া মাদ্রাসার থেকে পড়ছি, আমি একজন হাফেজ। মাশাআল্লাহ। আপনি পড়াশোনা করছেন কোথা দিয়ে? আমি এই মক্তবে পড়ছি, কায়দা পড়ছিলাম, কায়দা। আমি আর আমাকে ইমাম সাহেব একলগে একই মক্তবে পড়ছি। হ্যাঁ, সেপারা পাস করছে বলে হ্যাঁ ইমাম হইছে, না আমি ইমাম হইতাম। কেমনে কি এই লেখাপড়া না করে এগুলো হওয়া যায়? হওয়া যাবে না। কেন হওয়া যাবে না? শোনেন, এই খাদেমগিরি মুয়াজ্জিনগিরি করতে 2000 টাকার বেতনে কি ডিগ্রি লইয়া আমু? ডিগ্রি লইয়া আইতেইবে খাদেমগিরি করতে? আপনি একটু চিন্তা ভাবনা করে দেন। আপনার 2000 টাকা ইনকাম আছে, ঠিক আছে, আপনি একটু বুদ্ধি টুদ্ধি খাটাইতে পারেন কোনো কায়দায়? কিভাবে, কিরকম বুদ্ধি? বুদ্ধিটা হইতে আছে ওই একটু ফুফা শিখতে হইবে আর কি। ফুফা জিনিসটা কেমন? ফুফা কেউ ভূতে ধরছে, জিনে ধরছে, এই ফুফা বোঝেন নাম রে, গ্লাস পাড়া পানি ভরা দিতে হয় ফুফা। শোনেন, এতে করে আপনার বেতন যদি 2000 টাকা হয়, ফুফাই আপনি আরো 20,000 টাকা, টোটাল হবে 22,000 টাকা বেতন। আপনি বোঝেন না তো? এগুলো বেদাত, এগুলো কইরেন না। কেডা কইছে বেদাত? এটা বেদাত না, আমিও তো করি। না করে চলবেন কেমনে? এই ফুফা দিলে 2টা আউট ইনকাম হইবে। আপনি আমাকে ইমাম সাহেব তো করে। আর আমরা ইমাম সাহেব আর আমরা আমাকে সভাপতিরে যেভাবে তেল মারি, আপনাকে মহল্লায় মারে না। মারলে আপনাকে ইমাম সাহেব 15 বছর থাকতে দেখেন না, 15 বছর করে ইমামবাতি করে। আমি যদি সেপারা শিখতাম, আমি হইতাম। এইভাবে চলে? চলবে না কা, এইভাবেই তো চলতে আছে। আমাকে ইমাম সাহেব 15 বছর ধরে চলতে আছে, আমিও হবাই 2 বছর রয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন যান, আমি একটু টিকটকে ঢুকবো। টিকটক আমি 3 ফেজ বানাই আমি করছি, আপনি একটু যান। আল্লাহ সবাইরে হেদায়েত দান। যান, আমি একটু টিকটকে ঢুকবো, যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আপনারা বলতে ভুলেই গেছি, আজকে দুপুর বেলায় আমার এক জায়গায় দাওয়াত আছে, বিশাল বড় বিয়ের আয়োজন। তো ওই জায়গায় তো আমরা সবাই মিলে পরিবার সহ যাবো। পরিবার আগে চলে গেছে, আমার একটু দেরি হয়ে গেছে, যাক সমস্যা নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমার বাটটা নিতে আসসালাম, কিন্তু দুপুরে তো রান্না বাড়া হয়নি। আমরা সবাই ওই জায়গায় খাবো, বুঝতেছেন? এক বেলা আমার খাবার বাইসে যাবে, মানে কতটা বাইসে যাবে তুমি বুঝতেছেন তো ব্যাপারটা? আমি দুপুরে খাবো কোথায়? আরে আপনার তো একার পেট, যে কোনো এক জায়গাতে খাইয়ে নেবেন, বুঝেন না? এখন শুধু কি আপনার জন্য আমি ওই কাঠ পোড়ায় রান্না বাড়া করবো? এখন আপনার জন্য রাঁধতে গেলে আমার কাঠমাট পড়বে না? সে আমরা পরিবার সহ খেয়ে আসবো, আপনি কোনো জায়গাতে খেয়ে নিলেন, হয়ে গেল, একই তো ব্যাপার। আমি যে বাইরে খামো, আমার তো এই মাসে বেতনও দেয় না। আপনারা যদি আমার একলার দিন একটু রাঁধতেন। তো আপনি তো বেশি বললেন। এখন আপনার জন্য আমি কাঠ খড় পোড়ায় কি রান্না বাড়া করবো? এটা কোনো কথা হইলো? ও আরো একটা কথা, ওই যে ওই কলের গোড়ায় মনে হয় বাটি পড়ে আছে, ওইটা নিয়ে যায় যাওয়ার সময়। আর ওই যে রাত্রে তো আমার আসতে মনে অনেক লেট হয়ে যাবে, 11টা-12টা বাজে যাবে। আপনি রাত্রেটাও কোনো জায়গায় খেয়ে নিন। শুনেন, এক বেলা যদি খাবারটা পাইছে, যে আমার সবাই মিলে কতটা টাকা পাইছে গেল আমার। যান একটু কোনো জায়গাতে ব্যবস্থা করেন, যান। আরে যান, আবার টাকাই যান।
আলাইকুম, সেক্রেটারি সাহেব বাসায় আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ইমাম সাহেব, তুমি দুপুরে কালে কি চাও? আসসালাম, ওই আজকে তো আমার দুপুরে কালে মাস্টার সাহেবের বাসায় দিয়ে ভাত দেওয়ার কথা। তা এবারে চেনো না? এই আমি কই এখানটা সামনে যাইয়া ওই পিছনের গলি যাও। না, বাসা আমি চিনি। এখন ওই সমস্যা হয়েছে কি, মাস্টার সাহেব বেড়াইতে গেছে, আর দুপুরে খাওয়ানটা যদি আপনার বাসায় দিয়ে দিতেন। এবারে তুই কি কও? আমি কি তোর লেগে ভাত রাঁধছি? আমরা ঘরে বারে দুইজন মানুষ, আমরা হিসাব করে ভাত রাঁধি। তোর যেদিন ডেট আমরা তো একদিন ভাত করে দেই। আজকে আজকে আমরা অল্প রাঁধছি, আমরা এমনি লোক কম করে। আর তুই এক কাম আর ওই কেশিয়ারের বাসায় যা, ও বাসায় লোক ব্যামালা। এই বাসায় এই বাসা চেনো? আসসালামু আলাইকুম, ক্যাশিয়ার সাহেব বাড়িতে আছেন? ক্যাশিয়ার সাহেব। এই কিটা এই অসময় রাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমাম সাহেব এই অসময় কি কি হয়েছে? বলছিলাম কি, ওই আজ তো আমার খাওয়ান দেওয়ার কথা আসলে মাস্টার সাহেবের। আচ্ছা। এ বেড়াইতে গেছে, আমি দুপুর হইতে আমি কিছুই খাইনি। মাস্টার সাহেব এই কাজটা ভালো করেনি। তা তোমার একটা ব্যবস্থা সে করে যাবে না? আমি দুপুরে ওই সেক্রেটারির বাসায় গেছিলাম, হে তো কিছু কইলে না, হে তো বললে আপনার বাসায় আইতে। আমি তো দুপুরে কালে আইতেরি না, আমি দুপুরে তো কিছুই খাই না। এখন তো রাইতে আর টেকতে পারতে আছি না, খিদের জ্বালায় আপনার বাসায়। এই শালার চাইল্ড চোর, এই মেম্বার ও ধরে কেন্নটি হয় শালারে। এ তুই খাতে দিতে পারবি না, তুই আরেকজনের বাড়ি পাঠাবি কি জন্য? হ্যাঁ, আমি কি থেকে ধর্মশালা খুঁজে বসি? আজকে কি আমার খাবার দেওয়ার ডেট? ইমাম তুমি বলো, তোমার যেদিন ডেট হবে আমি তোমার সেই খাবার পাঠাই দেবো। তোমার আমার বাড়ি পর্যন্ত তো আসা লাগবে না। না, আপনার তো খাওয়ান দেওয়ার কথা আসলে না, কিন্তু এখন আমি খামু কি কোন দেখ। দেখো ইমাম, এই সমস্ত ইমোশনাল কথা আমার পছন্দ হয় না। আমি স্বল্প আয়ের মানুষ বাবা, এদিক ওদিক করে টাকা পয়সা নিয়ে আমি সংসার চালাই। আমি তো তোমার জন্য রান্না করিনি আজকে। তুমি এক কাজ করো, চলে যাও, যেভাবে পারো তুমি ম্যানেজ করে নাও। আচ্ছা শোনো, এইভাবে হুটহাট করে বাড়ির মধ্যে ঢুকে পড়বো না। আমি বাপু নতুন বিয়ে শাদী করেছি,